খুব বেশি নতুন সুপারিশ নেই পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদনে, নিশ্চিত করা হয়নি জবাবদিহিতা। মানিকের দখল রাজত্ব ছিল সুনামগঞ্জ, হাসিনার পতনের পর জায়গা জমি ফেরত চায় ভুক্তভোগীরা। বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক চায় ভারত, বললেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছে আমি সুরাজ শ্রাবন্তী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। পুরনো আইন এবং বিধিবিধানের বাইরে খুব বেশি নতুন সুপারিশ আসেনি পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদনে। বাহিনীর সদস্যদের অপরাধ তদন্তে আলাদা সংস্কার দাবি অনেক পুরনো হলেও সে বিষয়ে নেই কোনো সুপারিশ, নেই আইন প্রয়োগকারীদের জবাবদিহিতার বিষয়টিও, এমনটাই বলছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। পুলিশ জনগণের বন্ধু নয়, প্রতিপক্ষ, এমন ধারণায় মানুষের মনে প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী সরকারের 15.5 বছরে। গুম, খুন আর রাজনৈতিক নির্দেশনা বাস্তবায়নে নানা হয়রানির অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সর্বশেষ 24-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নির্বিচারে হত্যার অভিযোগ তাদের বিরুদ্ধেই। বুধবার পুলিশ সংস্কার কমিশন সহ 4 কমিশন সুপারিশমূলক প্রতিবেদন জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। সেখানে বেআইনি সমাবেশ ও শোভাযাত্রা নিয়ন্ত্রণে পুলিশের শক্তি প্রয়োগের সীমা নির্ধারণ, পরোয়ানা ছাড়া গ্রেপ্তার ও আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কিছু নির্দেশনা চেয়ে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। পুলিশ বাহিনী সংস্কারে 22টি আইন সংশোধন ও পরিমার্জন চেয়েছে কমিশন। কিন্তু অনেক আলোচনার পরও পুলিশ সদস্যদের অপরাধ তদন্তে বিশেষ কোনো সুপারিশের কথা আসেনি কমিশনের কাছ থেকে, যা হতাশাজনক। পুলিশের অপরাধ পুলিশ তদন্ত করাটা ঠিক না, এটা আলাদা সংস্থা থাকা দরকার। তো আলাদা সংস্থা না থাকলে দেখা যাবে কি যে অনেক সময় তারা পার পেয়ে যায়। কর্মচারীরা বা কর্মকর্তারা তাদের কাজটা, তাদের দায়িত্বটা প্রপারলি পালন করছে কিনা, যদি না করে থাকে সেটা মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য তারা সুপারিশ করবে। দ্যাটস অল। আর সবগুলো কিছু আইন আছে। এখন শুধু একটা শব্দ আসছে মানবাধিকার, হিউম্যান রাইটস, এই শব্দটা 1943 সালে ছিল না, 1861 সালে ছিল না এই শব্দটা। তবে স্বাধীন পুলিশ কমিশন গঠন সহ বেশ কিছু সুপারিশ নিঃসন্দেহে ভালো দিক। ঔপনিবেশিক আইন থেকে বেরিয়ে এসে স্বাধীন দেশের উপযোগী পুলিশি আইন তৈরি করা, দীর্ঘদিন থেকে ব্রিটিশ আমলের যেটা বদ্ধমূল হয়ে আছে, পুলিশের ভিতর যেটা অনুপ্রবেশ করেছে সেখান থেকে জেটিয়ে দূর করা। দায়িত্ব পালনের মূল শক্তিটাই হচ্ছে তো আপনার তদন্ত ক্ষমতা, যার দ্বারা যে কোনো কাউকে জিজ্ঞাসা করতে পারে, যে কোনো কাউকে ডাকতে পারে, যে কোনো কাউকে অ্যারেস্ট করতে পারে। তো সেটা যদি আপনি নিয়ে যান তাহলে তো এটা প্রাইভেট সিকিউরিটি হয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, যত সুপারিশই তুলে ধরা হোক, যে কোনো ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো কিছুর বাস্তবায়ন সম্ভব নয়। রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া তো এটা সম্ভব না। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। আওয়ামী সরকারের ছত্রছায়ায় দীর্ঘ 15 বছর ত্রাসের রাজত্ব কায়েম করেছে সুনামগঞ্জ 5 আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিক ও তার স্বজনরা। জোরপূর্বক জমি দখলসহ মানিক গ্যাংয়ের নানা অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ ছাতকদ্বারা উপজেলার বাসিন্দারা। ভয়ে এতদিন মুখ না খুললেও সরকার পতনের পর জায়গা জমি ফেরত পেতে প্রশাসনের দ্বারস্থ হচ্ছে সাধারণ মানুষ। আব্দুস সালামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। সুনামগঞ্জ 5 আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের দাপট ছিল পুরো জেলা জুড়ে। অভিযোগ, দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুবাদে আপন 2 ভাই ও স্বজনদের নিয়ে দখল করে 15 একর জায়গা। তাতে গড়ে তুলেছেন রহমান অ্যাগ্রো ফার্ম নামে একটি মৎস্য খামার। জমি দখলে নিলেও প্রকৃত মালিকদের দেননি টাকা পয়সা। ওনার আপন ভাই মুজিবুর রহমান এবং হিরু প্রায় 15-20 একর জায়গা ওনারা জোরপূর্বক কিছু টাকা দিছে, জুড়েই নিয়ে গেছে। কেউ কিছু টাকা দিছে, দলিলও নিছে না। এই 15-16 জায়গা আমার সহ আরো এলাকার যা আছে সবকিছু নিয়ে উনি ফার্মটা করছে। তারা জোর জবরদস্তি করে না রাইছে, আমরা কোনো জায়গার
টাকা পয়সাও দিছে না, জায়গাও দিছে না। এমপি মানিক ও তার স্বজনদের কাছে পাওনা টাকা চাইলে দিতেন হামলা মামলার হুমকি। আমি আমার ভয় নিতে লিখে গেছি, আমরা কিছু জোর দেখাইও গেছি, আমরা তো না রাখতে আমরা এটা ব্যর্থ দিতাম। মাত্র বড় হওয়া যায় না, তার লোক দৌড়াইও মারছি না, ওই হিসাবে আমরা। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থার কথা জানান জেলা পুলিশ সুপার। বিগত সরকারের সময় ওখানে সাধারণ জনগণের জমি জমা দখল করে সেখানে তারা খামার করেছে অবৈধভাবে। এই ব্যাপারে স্থানীয় জনগণ আমার থানায় অভিযোগ দিয়েছে। আমি ইতিমধ্যে ওসি সাহেবকে নির্দেশ দিয়েছি, ঘটনা তদন্ত করে সঠিক হলে পরে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়। গত 4 আগস্ট ছাত্র জনতার ওপর হামলা মামলায় এমপি মহিবুর রহমান মানিক কারাগারে গেলেও অসুস্থতা ও বয়স বিবেচনায় বর্তমানে তিনি জামিনে আছেন। অভিযোগের বিষয় নিয়ে মানিক ও তার স্বজনদের বক্তব্য পাওয়া যায়নি। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক চায় ভারত। বাংলাদেশ ভারতের মধ্যে এমন সম্পর্ক হবে যা দুই দেশের জনগণের জন্য কল্যাণকর। সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। অপরাধ মুক্ত সীমান্ত নিশ্চিত করতেই কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে বলেও জানান তিনি। Regarding elections in Bangladesh, see, our position as far as India-Bangladesh relations are concerned, we want to move in the positive direction. We want federal relations with the government with the people of Bangladesh. We want India-Bangladesh relations to do well for the people of Bangladesh and the people of India. So that is what our approach is, a positive approach, and that remains. নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। দাম কমে যাওয়ায় ক্ষতির মুখে পাবনার পেঁয়াজ চাষিরা, বিঘা প্রতি লোকসান 30,000 টাকা। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। বেওয়ারিশ লাশ, মৃত্যু তাদের পরিচয়হীন করে দেয়, কিন্তু কেন? এর পেছনে কি কোনো অপরাধ প্রবণতা আছে? আর কেনই বা বাড়ছে বেওয়ারিশ লাশ? গত বছর শুধু রাজধানীতেই 570 পরিচয়হীন মরদেহ দাফন করেছে আঞ্জুমান মফিদুল ইসলাম। ময়নাতদন্তকারী চিকিৎসকরা বলছেন, শনাক্ত না হওয়া লাশগুলোর অনেকেই হত্যাকাণ্ডের শিকার। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার, ছবি তুলেছেন মোহাম্মদ হানিফ। ফুটফুটে শিশুটির নাম আমেনা। পৃথিবীর আলো দেখার মাত্র 6 মাসের মধ্যেই মায়ের অনৈতিক সম্পর্কের বলি হতে হয় তাকে। যদিও গত 6 সেপ্টেম্বর দিয়াবাড়ি এলাকা থেকে লাশ উদ্ধারের পর বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় শিশুটিকে। মেয়েটার কথা মনে করে আমার মাথা কেমন জানি আউলাই যায়। তদন্তের এক পর্যায়ে পল্লবী থানা পুলিশ আমেনার মা ফাতেমা এবং তার কথিত প্রেমিক জাফরকে গ্রেফতার করে। এ বিষয়ে ঘটনাস্থলে গেলে জানা যায় গ্রিল মিস্ত্রির বাবা বাসায় না থাকার সুযোগ নিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়। যে রাখতো সে বলছে যে এই দাগটা হঠাৎ করে বুধবারে নেওয়ার পরে তোমার মেয়ের গলায় এই দাগটা দেখার পরে আমরা তো জিজ্ঞেস করি, সে এরপরে থেকে মেরে নিয়ে আসছে, আমার মেয়ের মানে টর্চার করে তারা ইয়া করছে। রাজধানী ঘাসা নদী, মহাসড়ক বা নির্জন জায়গায় মিলছে নাম পরিচয়বিহীন মরদেহ। তাদের অনেকের ভাগ্যে কি ঘটে তা অজানাই থেকে যায়। অন্য সব মৃতদেহের সঙ্গে অজ্ঞাত পরিচয় মৃতদেহ আসে এই ঢাকা মেডিকেল কলেজ মর্গে এবং এখানেই সম্পন্ন হয় ময়নাতদন্ত। আর ময়নাতদন্তের পর সংরক্ষণ করে রাখা হয় এসব মরদেহ। এখনও সেখানে বিভিন্ন সময়ের 21টি মরদেহ আছে যাদের পরিচয় মেলেনি। ঢাকা মেডিকেল কলেজের মর্গে সবচেয়ে বেশি মৃতদেহ আসে, কোনো কোনো মরদেহের থাকে না পরিচয়। ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের প্রধান জানান, আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা বাদেও হত্যাকাণ্ডের মতো ঘটনাও আছে। কখনো কখনো আমরা আননোন বডি পাই যে এটা হোমিসাইড, মানে দ্যাট ইজ মেরে বনে জঙ্গলে বা রাস্তায় ফেলে দেয়, এরকম বডিও আমরা পাই, অটোপসি করি, অথবা নদীতে ফেলে দেয়, সেগুলি আননোন হিসেবে আসে। তবে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে জুলাই আগস্টের পর চাপ কমেছে বেওয়ারিশ লাশের। 6 মাসের মধ্যে মনে করেন বেওয়ারিশ বডি আমাদের কম আসছিল, আর ওই সময় যেগুলো আসছিল ও তো ওনারা থানার মাধ্যমে আঞ্জুমান 5-6টা আঞ্জুমান দিছে। আঞ্জুমান মফিদুলের দেয়া তথ্য অনুযায়ী গত বছর শুধু রাজধানীতে দাফন করা হয়েছে 570 বেওয়ারিশ লাশ, যার মধ্যে রায়ের বাজারে দাফন হয়েছে
568টি, আর গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মোট 3 মাসে 92 জন পুরুষ, 45 নারী এবং 14 শিশুসহ মোট 151টি পরিচয়বিহীন লাশও দাফন করেছে সেবাদানকারী প্রতিষ্ঠানটি। তার মানে লাশটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, ব্যাকগ্রাউন্ড কি, মারলো কারা, মরলো কীভাবে, এগুলোর সাথে এই প্রক্রিয়ার সাথে আঞ্জুমান মফিদুল ইসলাম মানে কোনোভাবেই সম্পৃক্ত নয়। তবে পুলিশ যে ইনভেস্টিগেশন করলো, একটা ইউডি কেস হলো এবং হসপিটালে যে তারা ময়না তদন্ত বলেন বা ইনকোয়েস্ট বলেন যেগুলো হলো, সেই ডকুমেন্টগুলো আমাদের কাছে তারা হ্যান্ডওভার করে। প্রতিটি বেওয়ারিশ লাশের বিষয়ে মামলা হয় ময়না তদন্ত। ডিএমপি বলছে এরকম অনেক বেওয়ারিশ লাশের মামলার তদন্তে অনেক সময় হত্যাকাণ্ডের প্রমাণ মেলে। এটা যদি তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে, এটা অন্য খাতের মামলা, যেমন দেখা যায় এটা অপমৃত্যু মামলা থেকে পরবর্তীতে খুন মামলায় রূপান্তরিত হতে পারে। এদিকে অপরাধ বিশ্লেষক বলছেন এসব ঘটনায় রহস্য উন্মোচন করতে না পারলে বেওয়ারিশ লাশ বাড়ার আশঙ্কা রয়েছে। বেওয়ারিশ লাশের সূত্রকে বা বেওয়ারিশ লাশের প্রসঙ্গকে শুধু বেওয়ারিশ লাশ হিসাবে না দেখে এর পিছনের রহস্যকে উদ্ঘাটন করা সবচেয়ে জরুরি। যেসব স্থানে প্রায়ই বেওয়ারিশ লাশ উদ্ধার হয় সেসব স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের তাগিদ দেন তিনি। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। মুড়িকাটা পেঁয়াজের দাম কমে যাওয়ায় লোকসানের মুখে পাবনার চাষিরা। বিঘা প্রতি 30,000 টাকা লোকসান গুনছেন তারা। প্রথমে প্রতিকূল আবহাওয়ায় ফলন বিপর্যয়, আর এখন ক্ষেত থেকে তোলার মৌসুমে দাম কমে যাওয়ায় দিশেহারা কৃষক। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। পাবনার সুজানগরে লক্ষ্মীপুরে মুড়িকাটা পেঁয়াজ তোলায় ব্যস্ত চাষিরা। গেল কয়েক বছর পেঁয়াজ আবাদ করে লাভবান হওয়ায় এবছরও সুজানগর, সাঁথিয়া, বেড়া ও সদর উপজেলার বিস্তীর্ণ জমিতে মুড়িকাটা পেঁয়াজ রোপণ করেন চাষিরা। বেশি দামে কেনা কন্দবীজ রোপণের পরপরই নষ্ট হয় অসময়ের অতিবৃষ্টিতে। নতুন করে রোপণে খরচ বাড়ে দ্বিগুণ, ফলনও ভালো হয়নি। তারপরও ফলন যা পাওয়া গেছে, দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা। কয়েকদিন আগে প্রতি মন পেঁয়াজ 2,000 টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 1,500 টাকায়। এমন অবস্থা চলমান থাকলে আগামীতে পেঁয়াজ আবাদ করবেন না বলে ভাবছেন তারা। কার্তিক মাসের দিকে একটা বৃষ্টি হয় আমাদের এলাকায়, সেই বৃষ্টির অনেক ক্ষতি হওয়া যায়। আমাদের যে খরচ হয় সে খরচ মনে করেন হাফ হচ্ছে না। দাম তো নাই, এরকম পিঁয়াজের দাম তাহলে তো পিঁয়াজ আমরা লাগাবো না। 2,3500 টাকা ছিল, এখন বাজার আছে 1,400 থেকে 1,500 টাকা। এদিকে পাইকারি ব্যবসায়ীরা বলছেন কোনো সিন্ডিকেট নেই, হাটে পেঁয়াজের আমদানি বেশি হওয়ায় দাম কমেছে। সিন্ডিকেট করে আমাদের কিছু করার নেই, আমরাও দেই ওই বেটারে বেশি ফেলায়, লাভ লস দুটোই হয়। গতকালকের পেঁয়াজ আমদানির কারণে আজকে মনে করেন বেচা কেনা কম, সে হিসাবে বাজার দাম কম। আর কৃষি বিভাগ বলছে বেশি দাম পাওয়ার আশায় অনেক কৃষক একসাথে পেঁয়াজ তুলে বাজারে নেয় কমেছে দাম। তবে কিছুদিনের মধ্যেই ন্যায্য দাম পাবেন তারা। যেহেতু বাজারের সরবরাহটা বৃদ্ধি পেয়েছে, এই জন্য দামটা কিছুটা কমে গেছে। তো আমরা আশা করছি এই পেঁয়াজের বাজার দরটা অল্প সময়ের মধ্যে হয়তো কৃষকরা তাদের ন্যায্য মূল্যটা পাবে। চলতি মৌসুমে পাবনা জেলায় মুড়িকাটা পেঁয়াজ আবাদ হয়েছে 8,580 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,20,000 মেট্রিক টন। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি একুশে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। খুব বেশি নতুন সুপারিশ নেই পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদনে, নিশ্চিত করা হয়নি জবাবদিহিতা। মানিকের দখল রাজত্ব ছিল সুনামগঞ্জ, হাসিনার পতনের পর জায়গা জমি ফেরত চায় ভুক্তভোগীরা। বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক চায় ভারত, বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন
www.youtube.com/@@21ATV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।